তোমার ছেলে না রোজা থাকতে হবে। রোজা রমজানের দিনে নামাজের অজুহাত দিয়ে বসে আছে এখানে। খায়রুল ভাইয়ের বইয়ের চরিত্রের সমস্যা। মানে প্রতিদিন আমাদের ভাত খাইতে ভালো লাগে না, এক গ্লাস দুধ দিতা, ওটা দুধ দিয়ে ভাত করে খাইতে পারতাম। দিবা মা এক গ্লাস দুধ। এগুলো দিয়ে খাইতে পারবে না তাহলে আপনি কি বিরিয়ানি আনা দেবো? এটা দিয়েই খাইতে হবে। আর অল্প একটু দুধ ছিল না, আপনার ছেলের জন্য রাখছি। আপনার ছেলে সারাদিন কাজ করে, যা দিছি ওটা দিয়ে যদি খাইতে পারেন খান, না পারলেন। আল্লাহ তো এবার ফসল ভালোই দিছে, এবার কৃষক খুশি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, এই যে কালকে সেহরি এবং ইফতারে আমার বাড়িতে দাওয়াত আপনার। আমি তো নামাজ পড়ে তাড়াতাড়ি বাইরে বের হয়ে গেছিলাম, এজন্য পরে আপনার আমি খুঁজতেছিলাম। যাক, ভালো হলো মাঠে যাওয়ার আগে আপনার সাথে দেখা হয়ে গেল। কালকে অবশ্যই কিন্তু সেহরি আর ইফতারে আপনি আমার বাসায় চলে আসবেন। এটা ভুলে গেছেন কিনা এজন্য এবার জানাতে দিতে না বাবা, আসলাম। আমার মনে আছে, আমি সময় মতো চলে যাব। আসসালামু আলাইকুম। আল্লাহ ওয়ালাইকুম হাফেজ। আসসালাম। আল্লাহ হাফেজ। বৌমা, ও বৌমা, তুই কখন আজান দিছে, নামাজও পড়লে না? ওঠো, বেলা 10টা বেজে গেছে, এখনো ঘুমাইতেছো? কি সমস্যা আপনার? সাত সকালবেলা মানে চিল্লাচিল্লি করতেছেন কি জন্য? 10টা বাজছে তো আমি কি করব? ভোরবেলা উঠে তো আমার রান্না করতে হয়, আপনি তো রান্না করেন না, আপনি তো শুধু গিলতে পারেন। আমার ইচ্ছে হয়েছে, আমি নামাজ পড়ি নাই। আপনার কোনো সমস্যা আছে? যান, রান্না করে থালা বাসন আছে, এগুলো ধুয়ে ফেলেন, যান। গেলা ছাড়া আর কিছুই জানেন, একটু শান্তিতে ঘুমাইতেও দিবে না। এই দুপুর তোমার এত মানা করলাম যে তুমি আইসো না, এখানে আইসো না, তারপরে তুমি কেন আসলা? এখন যদি আমার শ্বশুর কোনোভাবে দেখে কি হবে তুমি বুঝতে পারতেছো? তোমার ছেলে না রোজা থাকতে হবে। তোমাকে না কতবার বলছি যে তোমার আসার দরকার নেই এখানে। রোজা রমজানের দিনে আমার শ্বশুর যদি কোনোভাবে দেখে, তা আমার ভাবতে পারছো যে কি হবে? রোজা রমজান মাস, তাতে কি হয়েছে? তুমিও রোজা নেই, আমিও রোজা নেই, আসলে কিছুটা। আরে আমি যে রোজা নয় এটা কি বাড়ির কেউ জানে? আমার জামাই তো জানে যে আমি রোজা থাকি, আমার শ্বশুরও জানে আমি রোজা থাকি। আমি সেহরিও খাই, ইফতারও করি। তুমি এখন যাও, প্লিজ যাও এখন। আমার জামাই যদি চলে আসে, দেখলে অবস্থা খারাপ হয়ে যাবে। আর একটু থাকি না, এখন তো বাসে কেউ নাই। আরে বাসায় কেউ নেই কে বলছে তোমাকে? আমার শ্বশুর বাসায় আছে, তুমি তাড়াতাড়ি যাও, যদি দেখে ফেলে অবস্থা খারাপ করে ফেলবে। যাচ্ছি, আমাকে একটু জয় ধরো। আরে যাও না তুমি, বুঝতেছ না, যাও। পরে কিন্তু আমাদের রিলেশনই আর টিকবে না, যাও তুমি। তাড়াতাড়ি বের হও না। আরে বাবা, এত মানা করি যে আসতে হবে না, তোমার আসতে হবে না। যদি ধরা পড়ি কি অবস্থা হবে? তাই আব্বা, আব্বা কই? আব্বা অজুহাত আর পায় না, নামাজের অজুহাত দিয়ে বসে আছে এখানে। কোনো একটা কাজে বললে শুনবে না। কি হয়েছে মা? আচ্ছা, আপনারা যে আমি বলছিলাম যে করিম চাচার বাড়ির থেকে আমাদের পাওনা টাকাটা আনতে, আপনি গেছেন? টাকাটা যদি না আনেন বাজার হবে কি দিয়ে, খাওয়া হবে কি দিয়ে? নিজে তো কোনো কাজ করবেন না, খালি পারেন গিলতে। এতগুলা গিলতে পারেন খালি, নিজে তো কোনো কামাই করবেন না। ওই টাকাটা যদি না আনেন খাবেনটা কি? আপনার ছেলে একলা একটা মানুষ কাজ করে, সেই টাকাটা দিয়ে এই যে খাওয়া চলে, সংসার চলে, এটা কি আপনি বুঝেন না? আরে আমার শরীরটা খুব অসুস্থ ছিল, এই জন্য মসজিদে গিয়ে নামাজটা পড়তে পারি নাই, তাই ঘরে পড়তেছি। রাখেন আপনার অজুহাত, প্রতিদিন আপনার অজুহাত আমি অনেক দেখি। কোনো কাজের বেলায় নাই অজুহাত দেখাইতে পারে। মানে তুমি রাগ করো না, আমি এখনই যাইতেছি, এখনই যা তোমার পাওনা টাকা। শুনেন, আপনি তো সবসময় অজুহাত খুঁজেন। বসে খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, যখন ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব তখন বুঝবেন কেমন লাগে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? তো শুনলাম নাকি খায়রুল ভাইয়ের বাসায় ইফতারের দাওয়াত আছে। মসজিদের ইমামতি করি, রমজান মাস, সব বাড়িতে তো সেহরি ইফতারি করা লাগে।
যাচ্ছেন যান ভালো কথা, তাই বলে সবার বাড়ি তো খাওয়া যায় না। আল্লাহ তাআলা কিন্তু পাপী বান্দাদের পছন্দ করে না। কেন বাবা, কি হয়েছে? আর কোয়েন না, খায়রুল ভাইয়ের বইয়ের চরিত্রের সমস্যা, কারো কাছে বলতেও পারি না, এলাকার বড় ভাই তো আপনি যান, যাই আপনিই খান গা। দেখো বাবা, কারো পার্সোনাল বিষয় নিয়ে আমি তো মাথা ঘামাইতে পারি না। আমি মসজিদের ইমাম, আমার দাওয়াত আছে তাই যাচ্ছি। তবে তুমি যখন বললা আমি বিষয়টা খতিয়ে দেখব। আচ্ছা যান যান। অনেক ক্ষুধা লাগছিল, সারাদিন না খেয়ে থাকা যায় নাকি? যত সব নাটক ন্যাকামি, আমার দ্বারা এসব রোজা টোজা কিচ্ছুই হবে না। সাইমা, 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 সাইমা। আরে তুমি চলে আসছো? নামাজ পড়তে বসছিলাম। আচ্ছা তুমি একটু রেস্ট করো, আমি ইফতার বানাইতে যাই। আচ্ছা যাবা তো, একটু বসো, তোমার সঙ্গে একটু কথা বলি। আচ্ছা বসো, বল। আচ্ছা শোনো, এখন তো রমজান মাস চলে তাই না? আমি তো দুপুরে খাইতে আসি না এখন। বাবা কিরকম থাকে না থাকে, বাবাও তো রোজা থাকে, তুমি বাবার একটু দেখে রেখো। আর আমি জানি তুমি দেখে রাখবা না, কারণ তুমি এমনিতেও অনেক ভালো। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, মাশাআল্লাহ, পর্দা করো। আমার মনে হয় না যে তুমি আমার বাবারে কোনো কষ্ট দিবা। তুমি তারে একটু দেখে রেখো। আরে তুমি কোনো চিন্তা করো না, তোমার বাবা মানে তো আমার বাবা, আর আমি তো তাকে কখনো আমার শ্বশুর মনে করি না, তাকে আমি সবসময় আমার বাবা মনে করি। তোমার কোনো চিন্তা করা লাগবে না, আমি বাবাকে খুব যত্ন করব। আচ্ছা তাহলে হচ্ছে আমি টেবিলে যাচ্ছি, তুমি সবকিছু রেডি করো। আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে বসো, আমি আসতেছি। ঠিক আছে, যাও। সাইমা, আব্বু কোথায়? আছে মনে হয় ভিতরে, দেখি। ডাক দাও তো। আব্বা, আব্বা। নাও তুমি শুরু করো। আব্বা কই যান আপনি? বসেন এখানে। আপনি ইফতারি হাতে নিয়ে চলে যাচ্ছেন কেন? আরে কি বলতেছো তুমি এগুলা? তুমি বুঝতেছো না, বাড়িতে মেহমান আসবে, আব্বা তো মুরব্বী মানুষ, কি দরকার এখানে বসে ইফতারি করার? আব্বা আপনি যান, ঘরে যেয়ে ইফতার করেন। বাবারে, বৌমা ঠিকই কইছে। আমি বুড়া মানুষ, তোর সাথে ইফতার করার দরকার নাই, আমি আলাদা ঘরেই যাই, তোরা খা। দেখছো আমি তোমার আব্বারে এমন কি বললাম যে চোখের পানি আর নাকের পানি এক করে ফেলছে, এই জন্যই না ভালো লাগে না এসব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম হুজুর। আমি কি আসবো? আসেন আসেন, এটা কোনো কথা বললেন? আসেন, বসেন বসেন। আচ্ছা বাবা, ইফতারের তো সময় হলো, তোমার আব্বাকে তো দেখছি না, বেশ কিছুদিন হলো মসজিদেও যাচ্ছে না। আর বললেন না হুজুর, বাড়িতে তো কোনো কাজ কাম নাই। আব্বারে তো আমি সব সময় বলি নামাজ কালাম পড়তে। হ্যাঁ ঠিক, আসলে হুজুর আব্বা তো একটু অসুস্থ, মুরব্বী মানুষ, বয়স হয়েছে, বুঝিনি তো, তাই আব্বা একটু রুমে রেস্ট নিচ্ছে। তাহা নয় বুঝলাম বাবা, রোজা রমজান মাস, ইবাদতের মাস, এই মাসে পরিবারের সবাই মিলে একসাথে ইফতারি সেহরি করতে হয়। আপনার বাবাকে ডাক দেন, আমরা সবাই মিলে একসাথে বসে ইফতারি করি। না না, আব্বার এখানে আসার দরকার নাই, আব্বা মুরব্বী মানুষ, তাছাড়া সে তো অসুস্থ, সে থাকুক, ঘরেই থাকুক, তাই না? তুমি কি বলো? দেখো মা, তোমাকে বলতে আমার লজ্জা নেই, তুমি আমার মেয়ের মতো। তোমার শ্বশুর আমি একসাথে প্রতিদিন নামাজ পড়ি, তোমাদের সম্বন্ধে সবকিছু আমি জানি, সে সবকিছু আমাকে খুলে বলেছে। আসলে যে বাড়িতে মুরব্বীদের সম্মান নেই, সেই বাড়িতে আমার ইফতারি করা খাবে। আসলে মানুষের মধ্যে কিছু ভ্রান্ত ধারণা আছে, কেউ হুজুরদের খাওয়াইলে নাকি আল্লাহ সোয়াব বেশি দেয়। আসলে পৃথিবীতে মা বাবার থেকে বড় পীর হুজুর আর কেউ নাই। আসলে এদের সেবা যত্ন করলেই আল্লাহ সব থেকে বেশি খুশি হয়। আসলে হুজুরকে না খাওয়াইয়ে পিতামাতাকে আগে খাওয়ান, তাদেরকে সেবা করুন, আল্লাহ সব থেকে বেশি খুশি হবে। আজকে আমি আসি, তোমরা
মা বাবার সাথে ভালো ব্যবহার করো। একদিন ঠিক আমি নিজে নিজে এসেই তোমাদের এখানে দাওয়াত খেয়ে যাবো। ভালো থেকো তোমরা, আমি আসি। শোনো, আমি কখনো ভাবতে পারি নাই তুমি আমার বাবার সাথে এরকম ব্যবহার করো। এইখানে আমি বাড়িতে থাকি না বলে, আমি তোমাকে বিশ্বাস করি বলে তুমি এগুলো করার সাহস পাইছো। থাকো তুমি। বাবা, কে বাবা? আব্বা আপনি আমার মাফ করে দেন। আমি আসলে বুঝতে পারি না যে আমি বাড়িতে না থাকলে ও আপনার সাথে এরকম আচরণ করে। বাবা না কান্দিস না তুই। আমার মাফ করে দেন আব্বা। বাবা কান্দিস না। আরে বাবা কান্দিস না, সন্তানের অপরাধ কখনো বাবার কাছে কিছু মনে হয় না বাবা, কিচ্ছু হয় নাই। কান্দিস না বাবা, কান্দিস না। আব্বা, আব্বা আপনি আমার মাফ করে দেন। আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। আপনার সাথে এত খারাপ ব্যবহার করা আমার উচিত হয় না। না রে মা, তুমিও কান্দো না, কিচ্ছু হয় না মা। তোমরা তোমরা ভালো থাকো। আমাদের মাফ করে দেন বাবা। আরে না রে পাগল, কান্দিস না, কান্দিস না। তোরা যে তোদের ভুল বুঝতে পারছিস, আমি এতেই খুশি। তোরা ভালো থাক, আমি এটাই চাই। আব্বা আপনি ওরেও মাফ করে দেন, ও অনেক ভুল করছে। তোদের কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই বাবা। সন্তানের অপরাধ কখনো বাবার কাছে অপরাধ মনে হয় না। কান্দিস না বাবা, তোরা ভালো থাক, তোরা সুখে থাক, আমি এটাই চাই। চলেন আমরা একসাথে ইফতারি করবো বাবা। না, আব্বা